প্রথমত তো কথা হওয়া লাগছে যে তোমরা কেমন আছেন, কারণ ভালো থাকাটা খুব জরুরি। আর বর্তমান সময়টা এই কথাটা খুব একটা শক্তির সাথে কওয়া যায় না, কারণ তোমরা এটা ভালো করেই জানেন যে পশ্চিমবঙ্গের এটা রীতি, দীর্ঘদিনের রীতি যে ভোটের পরবর্তী সময় পশ্চিমবঙ্গের মধ্যে হিংসের ঘটনা হয়, কম বেশি হয়। তো এইবার ইলেকশনের মধ্যেও বর্তমান সময় অবধি বিক্ষিপ্ত জায়গার মধ্যে এমন হিংসের ঘটনা কথা শোনা যাওয়া লাগছে, নিউজের মধ্যে আসবে লাগছে, হয়তো তোমরাও দেখেন আমরাও দেখি। এবার যদি সেই ঘটনার মধ্যে তোমরাও ইফেক্টেড, তাহলে তোমার প্রতি আমার সমবেদনা ছাড়া আর দেওয়ার কিছুই নেই, হ্যাঁ না? আমরাও এটা চাই যে হিংসের ঘটনাটা শেষ হোক। এখন কতদিনই শেষ হবে সেটা বলা বড় মুশকিল। তো যাই হোক, কী করার আছে, হ্যাঁ না? তো আজকের আমরা এই ভিডিওখানের মাধ্যমে আমরা এটি আলোচনা করব যে এই বিগত কয়েক দিনের মধ্যে দেশের মধ্যে বা দুনিয়ার মধ্যে কি কি ঘটনাগুলি হল। এখন এই বিষয়ে যদি জানতো, প্রথম যে ঘটনাটা হলো সেটা ভারতবর্ষের মধ্যে যে জেএনজি পার্টির উত্থান হয়েছে। মতলব কি, জেএনজি যে সম্প্রদায়টা আছে, আমরা একটা পার্টি তৈরি করছি। পার্টিটির নাম হচ্ছে সিজিপি, ককরোচ জনতা পার্টি। 5-7 দিন হয় এর জন্ম, কিন্তু জন্ম নেওয়ার পরেই এই যে বিগত দিনে যে এত বড় বড় পার্টিগুলি আছে, যার তোমাদের ফলোয়ার আছে সোশ্যাল মিডিয়ার মধ্যে, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটারের মধ্যে, এই পার্টিটা 10 দিনে ওর ফলোয়ার পার করে ফেলেছে। ওইগুলির থেকে ওই ফলোয়ার বেশি হয়ে গেছে। একটা ভালো মানে শক্তিশালী একটা বোল্ড আওয়াজ তৈরি হওয়া লাগছে। এক তো হচ্ছে এটা। আর একটা ঘটনা হয়েছে ভারতবর্ষের মধ্যে, সেটা হচ্ছে আমার প্রধানমন্ত্রী মাননীয় শ্রদ্ধেয় নরেন্দ্র মোদী কিছুদিন আগে দেখুন নরওয়ে গেছে। বন্ধনী তো চায় না, নরওয়ে গেছে। তো নরওয়ে দেয়া কী হয়েছে, তোমরা হয়তো জানেন যে নরওয়ের যে মিডিয়া সিস্টেম, সেইটি বিশ্বের 1 নম্বর র্যাঙ্কিংয়ের মিডিয়া, মতলব 1 নম্বর মিডিয়া। আমার দেশের মিডিয়া হচ্ছে 157 নম্বর মিডিয়া, স্বাধীন, বেবাক প্রশ্ন করে। তো নরওয়ের মধ্যে যখন প্রধানমন্ত্রী গেছে, তো ওঠাকার মিডিয়া প্রধানমন্ত্রীকে প্রশ্ন করবে চাইছে, প্রধানমন্ত্রীর উত্তর দেওয়া বাদ দিয়ে, প্রশ্ন নেওয়া বাদ দিয়ে ইগনোর করে চলে গেছে। চলে যাওয়াতে ওঠাকার যে মিডিয়া সিস্টেমটা আছে, সেটা ভারতবর্ষের একটা সাপুড়ি বেলা দেশ, এই ধরনের কিছু কার্টুন ভিডিও বানায় ভারতের ছবিটি আর কি বিশ্বের মধ্যে খারাপ করার একটা চালাইছে আর কি প্রচেষ্টা। কি করার আছে, আমার প্রধানমন্ত্রী দেওয়া যদি উত্তরে না দেয়, উনকু আপ কেয়া বলে, হয় না? তোমরা এখন এক তো একে নেওয়া লাগছে। দ্বিতীয় আর একটা ঘটনা হচ্ছে, দ্বিতীয় মতলব তৃতীয়, সেটা হচ্ছে কিছুদিন আগে হয়তো তোমরা শুনছেন যে আমেরিকার অল বোর্ডিং চীনের মধ্যে যাচ্ছে, কোনো একটা বিষয় নিয়ে যাচ্ছে। তো বিশ্ব মোটামুটি এটা অনুমান করে নিছে যে হরমুজ প্রণালী যে বাধিত হওয়া লাগছে, এই যে অন্য অন্য দেশগুলোর অর্থনীতি যে খারাপ হয়ে যাওয়া লাগছে, তেলের দাম বাড়বে নিচ্ছে, গ্যাসের দাম বাড়বে নিচ্ছে, বিশ্বের মধ্যে আর্থিক মন্দার দিকে দিয়ে যাওয়া লাগছে, এইটার সমস্যার সমাধানের জন্য হয়তোবা আমেরিকা আসছে। কিন্তু আমেরিকা আসি গিয়ে চীনের সাথে তেমন কোনো ধরনের মনে হয় না ডিল হয়েছে। আমেরিকায় রিটার্ন যাওয়ার পরেই পাকিস্তানকে আবার কী করলো, পাকিস্তানি যে সেনা, সেটি সৌদি আরবের মধ্যে মোতায়েন করলো। শুধু সেনা না, ফাইটার প্লেন, ড্রোন নিয়ে পাকিস্তান সৌদি আরবের মধ্যে আসে। কেন? যে ইরান যদি সৌদি আরবকে হামলা করে, তাহলে সৌদি আরবের পক্ষ থেকে পাকিস্তান যুদ্ধটা করবে। ব্যাপারটা বুঝছেন? যদি চীন আর আমেরিকার মধ্যে ভালো ধরনের একটা ডিল হতো, তাহলে এই ঘটনাটা হতো না। ভালো ধরনের হয় নাই, তারই ফল এটি। তো মোর মনে হয় এটি এক ধরনের প্রেশার টেকনিক আমেরিকার উপরে, ইরানের উপরে এক ধরনের প্রেশার ক্রিয়েট করা হওয়া লাগছে, যাতে আমরা হার মানে নিয়ে আর কি হরমুজটা খালি করে। দেখা যাক আগামী সময় কি হয়। তারপরে কি হয়েছে, ডোনাল্ড ট্রাম্প তো চীন থেকে আসি ঘুরে গেছে, ডিল হয় নাই। বর্তমান সময় আমার পুতিন চাচা, মতলব কি রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন, আবার চীন যাত্রায় গেছে আলোচনা করে। তো মোর কি মনে হয় জানে, এই যে এতগুলি ঘটনা ঘটবে লাগছে, যুদ্ধ, অন্য অন্য দেশের অর্থনীতি খারাপ, এই নিয়ে ঘটনার পিছনে একমাত্র আছে আমেরিকা। আর কেন এমন করবে নিচ্ছে, কারণটা হওয়া লাগছে ব্রিক্স।
ব্রিক্স হয়তো তোমরা শুনছে নিজের আগত, ব্রিক্স একটা সংগঠন যেটা তৈরি করছে ভারত, রাশিয়া, চীন, অস্ট্রেলিয়া, আর একটা বা কোন দেশ আছে, মানে মিলিয়ে একটা ব্রিক্স একটা সংগঠন তৈরি করছে কিছুদিন আগত। মানে ইউক্রেনের যুদ্ধের সময় হয়তো বা শুনছেন যে ব্রিক্স কারেন্সি লঞ্চ হচ্ছে। আচ্ছা, ব্রিক্স কারেন্সি যদি বিশ্বের মধ্যে লঞ্চ হয় তাহলে ডলারের কি হবে? ডলার তো চলবে না, ডলারটা কোল্যাপস মারি দেবে। আর ডলার খতম হওয়া মানে আমেরিকা খতম হওয়া। তো আমেরিকার হচ্ছে অস্তিত্বের লড়াই। এই জন্য এত কিছু ঘটনা বিশ্বের মধ্যে অস্থিরতা তৈরি হয়েছে, যাতে করে তোমার অর্থনীতি দুর্বল হয়ে যায় অন্য দেশগুলোর। তোমরা যে নতুন যে একটা যে কারেন্সি লঞ্চ করার যে একটা যে প্রচেষ্টা, এইটি যাতে আর করবেন না ভাই। এইটি গ্রুপে যায় আমার মনে হয় এত কিছু হতেও পারে, নাও হতে পারে। তোমরা এখন তোমার কি মনে হয়, তোমরা ভালো জানেন। তারপরে যখন পৃথিবীর মধ্যে যখন এত এত ধারণার টেনশন চলছে, শেয়ার বাজারের অবস্থাটাও খুব একটা ভালো না। বর্তমান সময়ে শেয়ার বাজার যদিও গ্রিন, কিন্তু কোনো ভরসা নেই। আমার মনে হয় আগামী 6 মাস বা 1 বছর শেয়ার বাজার তেমনভাবে কোনো এক ধরনের প্রতিক্রিয়া করবে না। হয়তো বা একটু নিচেই আসতে পারে, উপরে যাওয়ার সম্ভাবনাটা খুব কম। যাই হোক, তোমার কি মনে হয় কমেন্টের মাধ্যমে জানান। আর ভিডিওখান যদি ভালো লাগে, একদিন এত দূর হাতে যদি দেখছি নি, তাহলে একটা সাবস্ক্রাইব করে দেন। আগামী দিনে দেখা হবে, কথা হবে। ঠিক আছে, ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।